সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ইসলাম কায়েমের জন্য এই দেশে আন্দোলন হইল, তো হেফাজত ইসলাম মতিঝিল এসে অনেক কথাই বলল। তারপরে 501 নম্বর রুমের কিচ্ছা কাহিনী, যাই হোক সেদিকে যাব না, সেদিকে যাওয়া এটা আমার কর্মও না। আমি মূর্খ সূর্খ মানুষ, ইসলাম বুঝি কম। ঈদে মিলাদুন্নবী নিয়ে দেখা গেল তৌহিদি জনতা মানে হেফাজত ইসলাম আর সুন্নি একটা মারামারি, বিশাল এক কাহিনী হয়ে গেল। খোঁজখবর ইউটিউবে কেউ দেখে মাদ্যার আঙ্গুল, কেউ দেখে WI, যদিও মানে বিস্তারিত বুঝি না, কারণ মূর্খ মানুষ সিগারেট বিড়ি খাইতো। কিন্তু প্রশ্ন কিন্তু এখন একটা ভিন্ন জায়গায়। বাবুনগরী তিনি বলতেছেন জামাত ইসলামে যারা করে তারা মুনাফিক, কিন্তু মামুনুল হক তিনি জামাত ইসলামের সাথে ঐক্য করলেন। এখন 8,000-এর যে ছাত্র ভাইরা, আপনারা কোন দিকে যাবেন? আচ্ছা, মামুনুল হক সাহেব উনি ইসলাম কায়েম করবেন, কারণ উনি সাইকুল হাদিসের ছেলে, একজন শিক্ষিত লোকের, জ্ঞানী ব্যক্তির জ্ঞানী ছেলে। তো উনি যে ইসলামের জন্য এত জেহাদের এত কায়েম কইরা এত গলা ফাটায় গলাবাজ, তো আমির হামজাওয়ারা যে ইসলাম অপমান করতেছে সেটা কি উনি দেখেন না? তারেক মনোয়ার ওনারা যে ইসলামের অপমান করতেছে এটা কি ওনারা দেখেন না? চরমুনায়ের পীর যে কোরআন শরীফকে শকুব বঙ্করের ফাঁকি বলল সেটা কি উনি দেখেন না? নাকি ওই মামুনুল হকে মাল খাইছেন সেই সাথে ভাগ ওনার সন্তানদেরকেও দিচ্ছেন? তা নাহলে উনি নীরব থাকলেও তো ওনার সন্তানরা নীরব থাকার কথা না। নাকি ডাল মে কুচ কালা হায়, কারণ বরিশালে একজন মহিলা আছে, বাচ্চারে যা প্রেম করায়, মায় বাচ্চারে শাসন করে না, কারণ মানতে পায়। হিসাবগুলো কি এইরকম, নাকি এখানে আসলে ইসলামের ভিন্ন কোনো ব্যাখ্যা আছে? বাবুনগরী উনি এখনও বলতেছেন জামাত মুনাফেক। মামুনুল হক উনি এখনও জামাতের সাথে ঐক্যে আসছেন। আসন বাড়াবাগিলে যদিও দ্বন্দ্ব আছে, কিন্তু ঘটনা ওইদিকে না। এই যে ইসলামের নিয়ে বিভিন্ন বক্তৃতা দিতে গিয়ে ইসলাম অপমান করলো জামাত শিবিরের অনেক নেতারা, উনি কিন্তু এখন কারো ব্যাপারেই কোনো কথা বলতেছেন না। অথচ বাউলদের ব্যাপারে কিন্তু উনি তৎনগত লাইভে আয়া পড়ছেন, কোন বাউল কি অপমান করছে উনি লাইভে এসে একটা পোস্ট করে দিলেন যে বাউলদের এইসব দেখা গেছে মানা যায় না, এন তেন পেন। তো বাউলদের এটা কি বেলা বাজার দিকে খারাপ, কারণ বাউলরা মনে হয় মাল দিতে পারে নাই। যদি এই ভিডিওটা কোনো হেফাজতি ভাইয়ের কাছে যায়, তো ভাই দয়া করে বিশদ ব্যাখ্যাটা একটু দিয়েন, টেনে রহস্যটা কি। কারণ আমি তো আবার মূর্খ মানুষ, সিগারেট বিড়ি খাই, এই যে কয় না কিরে বেড়া তুই কেমন মুসলমান, কয় এই মুসলমানের ঘরে মুসলমান, কয় পাঁচ কলমা পারস, কয় সেটা পারি না। তো আমি তো আবার দেখা যাচ্ছে হিন্দুও না মুসলমানও না, কারণ সিগারেট খাওয়ানো এটা হিন্দু ধর্মেও নিষেধ, মুসলমান ধর্মেও নিষেধ। আর আমি এই যে একটা জিনিস ধরছি এটা ছাড়তেও পারি না। তো সহি হেফাজতি ভাইয়ারা পারলে এটার একটা ব্যাখ্যা দিন, এখানে রহস্যটা কি বর্তমানে। সবাই ভালো থাকেন। এখন হেফাজতিরা আসলে বাবুনগরীর পক্ষে যাবে না মামুনুল হকের পক্ষে থাকবে, এটা কিন্তু এখনও ক্লিয়ার না। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক।